বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি দেশ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এই সপ্তাহে হোয়াইট হাউসে যাচ্ছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের প্রথম মেয়াদে মোদীর সঙ্গে ভালো সম্পর্ক স্পষ্ট হয়ে উঠেছিল, কিন্তু এবার নরেন্দ্র মোদীর সঙ্গে তার যে সাক্ষাৎ হবে সেটা একটু আলাদাই, এমনটাই বলছেন কূটনীতিকরা। ভারতের কূটনীতিকরা মনে করছেন, ট্রাম্পের ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ভারতের ওপর চাপ প্রয়োগের সম্ভাবনা ততটাই বেশি যতটা তাদের সঙ্গে সহযোগিতা করার সম্ভাবনা রয়েছে। তাই দুই দেশের মধ্যে এই মুহূর্তে যত টানা বন্ধুত্ব দেখা যাচ্ছে, তার চেয়ে বেশি শত্রুতা কিছুদিন পরই দৃশ্যমানও হতে পারে। এই মুহূর্তে দুই দেশের মধ্যে বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু। তাছাড়া অভিবাসন, প্রতিরক্ষা ও প্রযুক্তি নিয়েও নতুন উত্তেজনা তৈরির সম্ভাবনা আছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 10 ফেব্রুয়ারি ট্রাম্প ফরেন করাপ্টস প্র্যাকটিসেস অ্যাক্টের প্রয়োগ স্থগিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। মূলত এই আইনের অধীনে বিলিনিয়ররা ও মোদির সহযোগী গৌতম আদানি মার্কিন আদালতে অভিযোগের মুখোমুখি হয়েছিলেন। আমেরিকা ও ভারতের মধ্যে মূল সমস্যা হলো বাণিজ্য। ট্রাম্প তার প্রথম মেয়াদে ভারতের অগ্রাধিকারমূলক বাণিজ্য অংশীদার মর্যাদা বাতিল করেছিলেন, যার মাধ্যমে অল্প শুল্ক বা জিরো শুল্ক সুবিধা দেওয়া হয়। তিনি নিষেধাজ্ঞার মাধ্যমে ভারতের ইরানি তেল আমদানিও নিয়ন্ত্রণ করেন এবং ভারতীয় ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক বৃদ্ধি করেন। বাণিজ্য নিয়ে যে কোনো বিরোধ এড়াতে মোদি এরই মধ্যে ছাড় দিচ্ছেন। 1 ফেব্রুয়ারি ভারতের বাজেটে পণ্যের তালিকার ওপরও শুল্ক কমানো হয়েছে। শুধু তাই নয়, মোদি তার সফরের আগে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ভারতীয় আমদানিকারকরা মার্কিন সরবরাহকারীদের কাছ থেকে ক্রয়ের জন্য আলোচনা করছেন। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের নিয়েও উত্তেজনা বিরাজ করছে। হাজার হাজার ভারতীয় অবৈধভাবে দেশটিতে বসবাস করছেন। যদিও এরই মধ্যে শুরু হয়েছে প্রত্যাবাসন প্রক্রিয়া, তবে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ধরন নিয়ে ভারতের অভ্যন্তরে চলছে ব্যাপক সমালোচনা। বাণিজ্যের মতো মোদি এক্ষেত্রেও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে অবৈধ অভিবাসীদের নিয়ে রাজনৈতিক সংঘাত বৈধ প্রবাহকে ব্যাহত করতে পারে, বিশেষ করে ভারতের প্রযুক্তি সেবা শিল্পের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের। অন্যদিকে ভারত তাদের প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে অনেকটাই রাশিয়ার ওপর নির্ভরশীল। তাই তাদের মস্কো নির্ভরশীলতা কমাতে নানা পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। তাছাড়া তিনি ভারতকে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে নিরাপত্তা অংশীদারত্ব জোরদার করার জন্য চাপ দিতে পারেন বলে ধারণা করছেন কূটনীতিকরা। কিন্তু ভারতের চূড়ান্ত লক্ষ্য হলো নিজস্বভাবে একটি প্রধান প্রযুক্তি খেলোয়াড় হওয়া। মোদী সরকার একটি ভারতীয় বৃহৎ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরিতে তহবিল সংগ্রহ করতে চায় ও সেমিকন্ডাক্টর প্ল্যান্টে ভর্তুকি দিচ্ছে। মূলত ভারত নিজস্ব ডিজিটাল প্রযুক্তিতে নজর দিচ্ছে। তবে ট্রাম্পের জাতীয়তাবাদী নীতি মোদির এই উচ্চাকাঙ্ক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখা যাক মোদি এবং ট্রাম্পের এই সাক্ষাতে কি হয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।